মানুষ বলবে, আল্লাহ বলছেন ছাড় দাও, ছাড়, মাফ করতেছি, যা বলেছে বলেছে, মাফ করো। আমাকে যখন কেউ গালি দেয়, গালি দিতে দিতে যখন থেমে যায়, তখন আমি মনে করি যে ওর মোবাইলের টাকা মনে হয় শেষ হয়ে গেছে। তো আবার আমি রিং দিয়ে বলি, ভাইজান গালি হতে বাকি আছে, যা আছে দিয়ে দেন। ওই ভুলেও কোনোদিন আমি তার নামটাও নি না। 90 সাল থেকে মাঠে আছি, 90 সাল থেকে মাঝার নিয়ে কোনোদিন একটা বাক্য বলিনি, মানুষকে নিয়ে একটা বাক্য বলিনি কোনোদিন। মানুষজনকে খাটো করা, অপমান করা তো বহু দূরের কথা। এক, দান, বাস দান না। 2, রাগ মিটিয়ে দিতে হবে, বেশি রাগ হলে শুয়ে যেতে হবে, রাগ নেই, রাগ মাটিয়ে। 3, ছাড়, মাপ দিতে হবে, সবকে মাপ করুন। যা আপনার ছেলেকে মেরেছে, আচ্ছা মেরেছে যাক, মাফ করে দিন, যাও, মেরেছে। কে মেরেছে? দাঁত ভেঙে দিব, এটা হবে। ক্ষমতা দেখাবেন না 1 মিনিটও, বাস মাটির মানুষ এসেছি, বয়স একদিন 40, দেখি 60, তারপর দেখবেন নেই। আর একটা মনে রাখেন, আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, শুনেন, আপনি নরম স্বভাবের মানুষ, আল্লাহর দয়া, আপনার স্বভাব কর্কশ হলে মানুষ আপনার পাশ থেকে চলে যেত। আপনি মানুষকে মাফ করুন। 2, মানুষ যে আপনাকে গালি দিয়ে পাপ করেছে, এই জন্য আপনি আল্লাহকে বলুন, আল্লাহ ও যে আমাকে গালি দিয়ে পাপ করেছে, ওটা তুমি মাফ করে দাও। আপনার বিরোধিতা করে যে পাপ করেছে, এটা আপনি ওর জন্য আল্লাহর কাছে মাফ চান, পারবেন? খুব কঠিন, ইনশাআল্লাহ বলেন। নইলে প্রতিপক্ষ যদি বিপদে পড়ে, তাহলে আপনি বলবেন ঠিক ঠিক উচিত। আমার নিজের চোখে দেখা, প্রতিপক্ষ বিপদে পড়েছে, তখন এই পক্ষ গরু জবাই করবে। গরু জবাইটা আমার নিজের চোখে দেখা। আর 2 ভাই গন্ডগোল লেগে ঢেকি পেটা ভাগ করে নিয়েছে, ঢেকি। এটা আমার নিজের চোখের, এই 2টা ঘটনা আমার নিজ চোখে দেখা। প্রতিশোধ নেই, মনে রাখবেন, প্রতিশোধ নেই। প্রতিশোধের পাতা ছিঁড়ে দিয়েছে, প্রতিশোধ প্রতিবাদ নেই, ওটা ছিঁড়ে দিয়েছে, ওই পাতাই করি না। মানুষের উপরে রাগই করি না, রাগই শেষ করেছে। বসো, বাচ্চাটা খেয়াল করেন না, বুঝতে পারবেন না, এমনি বসেছিল, চলে না। সদাচরণ এমন একটা জিনিস, যেটা দিয়ে সবচেয়ে দামি জান্নাত, জান্নাতুল ফেরদাউস পাওয়া যায়। দেখেন, আল্লাহ নবী বলছেন, কেউ যদি সত্য হলেও তর্ক না করে, কেউ যদি সত্য হলেও তর্ক না করে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। আব্দুল্লাহ এটা বলেছে, আরে না এটা বলেছে, আরে না এটা বলেছেন। আসসালামু আলাইকুম, গেলাম ভাইজান, আপনার সাথে আমি তর্ক করতে রাজি নেই। এর জন্য আল্লাহ নবী একটা জান্নাতে ঘর নিয়ে দিলেন। কে বলে আল্লাহর নবী তাকে একটা জান্নাতে ঘর নিয়ে দিলেন? মজাক করে হলো, মিথ্যা বলবে না। 3, অনেক আলাল জান্নাত এবং হাসানা খলকাহু, যে তার চাল চলনকে ভালো করলো, সদাচরণ করলো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দিল। মনে রাখবেন, এই ছেলে, তুমি 1 পায়ে দাঁড়িয়ে থাকবে। তোমাকে এখন যদি জিজ্ঞাসা করি, বলতে পারবা যে জান্নাতুল ফেরদাউস কি করলে পাওয়া যায়? তাহাজ্জুদ করে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায় না, জান্নাত পাওয়া যাবে না। হজ করে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায় না, জান্নাত পাওয়া যাবে না। সালাত আদায় করে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায় না, জান্নাত পাওয়া যাবে না। তাসবিহ তাহলিল জিকির করে, কোরআন তেলাওয়াত করে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায় না, জান্নাত পাওয়া যাবে না। জান্নাতুল ফেরদাউস আল্লাহ দিতে পারেন রাজি খুশি হয়ে, কিন্তু সরাসরি একটা ইবাদত দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায়। বলো তো সেটা কি? সদাচরণ। দিনী ভাই বোন,
আজ থেকে কোনোদিন আপনি আপনার বড় বোনের সাথে ঝগড়া করবেন না। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন শোনেন শোনেন, আচ্ছা আপনারা কি যা বুঝেন যা, যা মানে ভাই দুই ভাইয়ের দুই স্ত্রী, তখন তাকে কি বলেন? যা, তাই না? যা। তো বড় জায়ের কারণে গন্ডগোল হয়েছে, আর কথা হয় না দুইজনের মধ্যে। আজকে বলছি ছোট যাই বড় জায়ের হাত ধরে ক্ষমা নিবে, দিয়ে বলবে আপা যা হয়েছে হয়েছে, এক মায়ের মেয়ে হিসেবে আমরা দুইজন থাকবো ইনশাআল্লাহ। এই ক্ষমা কে নিবে? ছোট জনই নিবে। ঘটনা কার জন্য ঘটেছে? বড় জনের জন্য। এটাই নিবে, এটাই সমাধান। ঘটনা ঝগড়া বড় ভাইয়ের কারণেই হয়েছে। অনেকদিন ধরে কথা বন্ধ আছে, হাত ধরে ক্ষমা নেবে কে? ছোট ভাই। এটাই সদাচরণ, এটাই নিয়ে, এটাই করতে হবে। আগামীকাল সাক্ষীরে কোনো মানুষ কোনো ভাইয়ের সাথে, নিজ ভাইয়ের সাথে, পাড়া প্রতিবেশীর সাথে গন্ডগোল আছে, হাত ধরে ক্ষমা নেয়নি, দিন পার হলেও মুনাফিক, আমার বক্তব্যের সাথে মুনাফিকি করেছে। আপনি আমাকে পরীক্ষা করে দেখেন, কোথায় যেতে বলছেন আপনি, আমি সেখানে কালকে চলে যাবো। মুচি দিয়ে ডাকবেন ইনশাআল্লাহ, মুচি দিয়ে দেখাতে হবে। আব্দুল রহিম সাহেব আসেন, আমাদের এখানে এসে কথা বলেন, বক্তব্য বলেন, ঠিক আছে আসছে। আপনি আসেন দেখি, চাপাই নবাবের ভাষাটা আপনি দিবেন, আপনার বাপও পাবেন। আপনি আসেন দেখি, আপনি তো বহু দূরের কথা, আপনার বাপও পারবে না। চাপাই নবাবের ভাষা আপনার বাপও পারবে না। আমি এক মৌলানাকে বলছি, মৌলানা সাহেব আসেন, ডানি করে আসে, তা হাসছে। আসেন না, তা আমাকে ডাকেন, আমি আসি, তা হাসছে। তখন আমি বলছি আপনার বাপও পারবে না। আপনি তো আসতে পারবেন না, পারবেন না, আপনার বাপও পারবে না। সদাচরণ ভিন্ন জিনিস। আজকের পরে আর কোনোদিন দলীয় ক্ষমতা নিয়ে, মনে হিংসা বিদ্বেষ নিয়ে এক মিনিট বেঁচে থাকার চেষ্টা করিবেন না। সব নাকি চলে গেছে আগে, খালি জাহান্নাম যেতে বাকি আছে, মরলেই হবে, খালি মরলেই হবে। সদাচরণ কাকে বলে আজকে একটার পর একটা দেখবো। আপাতত এক নম্বর হাদিসে যেটা দেখলাম, এক নম্বর হাদিসে যেটা দেখেছি সেটা হলো সবচেয়ে ভারী নেকি সদাচরণের নেকি, সবচেয়ে ভারী। আর একটা নেকির কথা বলেছি ভারী, একটু কম বলছি, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। আর সবচেয়ে ভারী যেটা সেটা হলো সদাচরণ, ভালো চাল চলন। এইবার সবচেয়ে দামি জান্নাত, জান্নাতুল ফেরদাউস নয়, তবে সবচেয়ে দামি জান্নাত। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না ফি জান্নাতি ঘরাতির গায়বুন মিন বাতিনিন বাতিনুন মিন জায়। জান্নাতে কতগুলি ঘর আছে, একটু উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি, যার ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়, খালি টক 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 করছে, চক 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 করছে। সাহাবীগণ বললেন, আল্লাহর নবী, লেমান হাজি, যে মানুষকে জেল হাজতে দেয় না, যে মানুষকে অপমান করে না, যে মানুষের জমি দখল করে না, যে মানুষ মুখখান খারাপ করে না, যে মানুষ দোকানে বসে আড্ডা পিটে না, যে মানুষ ল্যাংটা মেয়ে দেখে ভালো চাল চলন যার, ভালো আচরণ যার, ভালো আচরণ যার, জান্নাতুল ফেরদাউস তার। এই কথা আমি বলিনি, এই কথা কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন কথা আমার উপরে চাপিয়ে দিলেন না। 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনো অপ্রয়োজনীয় বাক্য বলিনি। অতএব কোনো কথা আমার উপরে জোর করে চাপাবেন না। আল্লাহ মাফ করো, আল্লাহ তুমি মাফ করো, তুমি সর্বশক্তিমান। এইবার সদাচরণ এমন একটা জিনিস, যা দিয়ে পয়সা টাকা বেশি হয়, যা দিয়ে বয়স বেশি হয়, অবাক কথা। পৃথিবীর সৃষ্টির 50,000 বছর পূর্বে যে ভাগ্য লিখা হয়েছে, সদাচরণ করলে সেটা কেটে নতুন ভাবে লিখে দিলেন। পৃথিবীর সৃষ্টির 50,000 বছর পূর্বে যে কিছু, যা কিছু আপনার নামে লিখা আছে, সদাচরণ করলে ওটা কেটে তার চেয়ে ভালোটা লিখে দিলেন। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, মান
সাররাহু আইয়ুবসাতালাহু ফি রিজকিহি ওয়া ইউসারু ফি আসারিহি, যে চায় তার টাকা পয়সা বেশি করা হোক, যে চায় তার বয়স বেশি করা হোক, যে চায় ব্যবসা বাণিজ্য বরকত দেওয়া হোক, যে চায় টাকা পয়সা বেশি হয়ে যাক, যে চায় বয়স আরো বেশি হয়ে যাক, ফাদেসিল রাহিমাহু, সেজন্য সদাচরণ করে, ভালো চাল চলন করে। মনে থাকবে না? মনে হবে খাসটা মেসটা করে দোকান দিবে না তো এই ছেলে, মানুষের সাথে খারাপ ব্যবহার করবে না। ভুল করেছে করেছে, কোন সময় যে জিনিস কিনতে এসেছে তার সাথে খারাপ ব্যবহার দেখানো, নইলে দেখবা 6 মাস পরে তোমার দোকানটাই নেই। বলতে পারো বাইতুল মুকাররমের চতুর্দিকে কাপড় বিক্রি হয়, তোরা 3 জন বিক্রি করছে পাঞ্জাবি, তো একজন বলছে পাঞ্জাবি, আরেকজন বলছে 3000, তো সন্ধ্যা পর্যন্ত বিক্রি করলো। এখন বাড়ির দিকে যাচ্ছে, বলছে যে আজকে লাভ হয়েছে না, 3000 টাকা 300 টাকা দাম, 300 টাকাটা 3000 বিক্রি করেছে। আরেকজন বলছে আরে না ওটা 300 নয় তো, ওটা তো 150 টাকা ছিল। হ্যাঁ, কোনো বিশাল লাভ পান না, খুব লাভের কথা বলছে, বাড়ি যাচ্ছে। বিশ্বাস করেন আপনি 3 থেকে 6 মাস করে দেখবেন দোকানটাই নেই, টাকা কোথায় নেই। সদাচরণ ছাড়া টাকা বাড়বে না। যা বাড়ছে কিভাবে বাড়ছে সেটা আসবে আপাতত। আরেকটা কথা আছে, বয়স বেশি হতে পারে, টাকা বেড়ে যেতে পারে, ভাগ্যে যা আছে তা কেটে লিখে দেওয়া হবে। আল্লাহ রাসূল বলছেন মানুষের ভাগ্য পরিবর্তন হয় না দোয়া ছাড়া, মানুষের বয়স বেশি হয় না ভালো আচরণ ছাড়া। এই ছেলে বলো দেখি, মানুষের ভাগ্য কেটে নতুন ভাবে লিখা হবে কি দিয়ে? সদাচরণ আর দোয়া। করোনা হয়েছে, আমি তো করোনার 5 পয়সা দাম দিইনি। আমি করোনার প্রথমেই ঘোষণা দিয়েছিলাম যে কারো যদি করোনা হয় তার একসাথে আমি খেতে বসবো, একসাথে খাবো, এক প্লেটে। আর কেউ যদি করোনায় মারা যায় আমি তার গোসল দিব, জানাজা দিব, কাফন দাফন করবো। এতে যদি আমারও করোনা হয় তাহলে আমি বলবো না এর কারণে হয়েছে, আমি বলবো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যেদিন ভাগ্য লিখা হয়েছিল সেদিন আমার ভাগ্যে করোনা লিখা হয়েছিল, তাই সেই দিন যদি লিখা না হয়ে থাকে আর আজ যদি করোনা যার হয়েছে তার গায়ের উপরে চলে থাকে তবু আমাকে করোনা ধরবে না। এইভাবে আমি ভাগ্যকে বিশ্বাস করি। যেমন দুবাই বিমানবন্দরে নেমেছি, তাড়াহুড়া করে বলছে আমি মাস্ক লাগাই, তখন আমি বলছি মাস্ক লাগানো না, বলছে 3000 দেড়াম জরিমানা লাগবে, জরিমানা লাগুক তো তারপরে দেখা যাবে। একবারে 1 মাস থেকেছি, জরিমানা লাগে 1 মাস। ওর তো আমি 0 সমান দাম দিই না। এখন মাস্ক করেন যে জীবাণু আছে, ধুলাবালি আছে, ধুলাবালি আছে। আপনি দেখবেন যে ঘরে জ্বালানো আছে, জ্বালানোটা খুলে রোদের ছাপা আসলে দেখতে পাবেন ধুলাবালি। বুঝতে পারেননি? ধুলাবালি আছে। এখন আপনি করেন, মাস্ক ব্যবহার করেন, তাহলে ধুলাবালি থেকে বাঁচার জন্য, রোগ থেকে বাঁচার জন্য না। ও তো শিরক হয়ে গেছে, তো আমি তো তার 0 সমান দাম দিইনি। অতএব সম্মানিত দিনী ভাই বোন, পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে করোনা লিখা হয়েছে ভাগ্যে, সেইটা যদি কেটে দিতে হয় তাহলে পদ্ধতি 2টা। 1 সদাচরণ, 2 দোয়া। মনে থাকবে না? দোয়া করেন, নিজের মতো করে নেন। আমি তো বলছি রাত 10টায় ঘুমিয়ে যাবেন, রাত 3টায় উঠবেন, 4টায় উঠবেন, সুন্দর করে ওযু করবেন, 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে কিছু বলেন। উনি 7ম আকাশ থেকে 1ম আকাশে নেমে এসেছেন আপনার জন্য। আল্লাহ কার জন্য নেমে আসেন? আমার আপনার জন্য। কোথা থেকে নেমে আসেন? 7ম আকাশ থেকে 1ম আকাশে নেমে আসেন। আর আমি তখনও ঘুমাইনি যখন উনি এসেছি।
তখন আমার হাতে বড় মোবাইল আছে, টিভি আছে, হবে? এই ছেলে শোনো, তোমার কারণে 3টা বিপদ নেমে আসবে পৃথিবীতে। 1, ভূমিকম্প। 2, আকার আকৃতি পরিবর্তন। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শুকুর মানুষ হয়ে যাবে। 3 সমস্যা, এই 3টা বিপদ। 1, ভূমিকম্প। 2, সন্ধ্যায় থাকবে মানুষ আর সকালে হবে শুকুর মানুষ হয়ে যাবে। হবে 3 বিপদ। কেন 3টা পাওয়া? 1, এই যে সারাদিন খবরে যখন মদ খাবে, নেশাদার দ্রব্য পান করবে। 2, সারাদিন কায়নাত মেয়েরা যখন নাচবে। কি করে তোমার মোবাইলে মেয়ে নাচতে পারে? কি করে নাচে? তুমি কি গরু ছাগল? তুমি কি পশু প্রাণী? তুমি কি কুকুর শ্রীগাল? তুমি নিজেকে মানুষ মনে করো না? করো না কেন? তুমি নিজেকে মানুষ মনে করো। সম্মানিত দিনী ভাই বোন, আপনার মোবাইল যেভাবে মেয়ে নাচে, আপনি চক্ষু ঠান্ডা করেন, কলিজা ঠান্ডা করেন, জানটা সফট করেন, ল্যাংটা মেয়ে দেখে জান্নাতের মেয়ে ভোগ করা কি অত সহজ? জি, সব বন্ধ করতে হবে, তারপর জান্নাতের মেয়ে। ওরাই এত সুন্দরী, ওরাই এত সুন্দরী, ওরাই এত সুন্দরী, ওদের দেখে মনে হবে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। ওদের মাথায় থাকবে লম্বা লম্বা কপড়া কুচকুচে কালো চুল। ওদের চক্ষু হবে লম্বা লম্বা টানা টানা ডাগর। সুন্দরী হওয়ার জন্য যত পথ ঘাট আছে তাদের কাছে থাকবে। এদের ভোগ করতে হলে এই রং মাখানো পতিতালয়ের মেয়ে দেখা বন্ধ করতে হবে, তাহলে সহজ হতে পারে। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, ভালো চাল চলন এমন জিনিস যা দিয়ে একসাথে বড় বড় 2টা ইবাদতের নেকি হয়। একসাথে বড় বড় 2টা। 1, তাহাজ্জুদ। 2, নিয়মিত নফল সিয়াম রোজা। 2টা মিলে যা হয় ভালো চাল চলনে তা হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বলেছেন, ইন্নামাল মুমিন ইয়াজদু বিহুসনি খুলুকিহি দারাজাতা সাইমুল কায়েম। নিশ্চয় মুমিন পুরুষ নারী তার ভালো চাল চলন দিয়ে 2টা ইবাদতের নেকি পায়। 1, নিয়মিত রাতে তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়, ভালো চাল চলনে তত নেকি হয়। 2, নিয়মিত নফল রোজা থাকলে, বৃহস্পতিবার সোমবার নিয়মিত রোজা থাকলে, প্রতি মাসে 3 দিন নিয়মিত সিয়াম থাকলে, মুহররমের 2 দিন নিয়মিত সিয়াম থাকলে, আরাফার 1 দিন নিয়মিত সিয়াম থাকলে, শাওয়ালের 6 দিন নিয়মিত সিয়াম থাকলে, যুলহিজ্জার 9 দিন নিয়মিত সিয়াম থাকলে, শাবানের 1 থেকে 15 দিন নিয়মিত সিয়াম থাকলে, এইসব সিয়ামে যত নেকি হয়, ভালো চাল চলনে তত নেকি হয়। আমি বলিনি এই কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। নিয়মিত তাহাজ্জুদ, রাত 2টা 3টা তাহাজ্জুদ। এই কষ্টকর কাজে জানি কিভাবে ভালো চাল চলনে তাই। ভালো চাল চলনে কি জিনিস? আপনি দল, সংগঠন, দলীয় ক্ষমতা, মতবাদ, বিদ্যা, বুদ্ধির গর্ব করলে আপনার ভিতরে সদাচরণ থাকবে না। নিশ্চিত আপনি একজনকে ভালোবাসেন আর একজনকে খারাপ বাসেন। চাঁপাইনবাবগঞ্জের ভাষা মনে রাখবেন, আপনার বাবারও ক্ষমতা না, আপনি ভালো চাল চলন করতে পারবেন। এটা স্বাভাবিক গতি, এটা স্বাভাবিক গতি। হিংসায় জ্বলে যাবেন আপনি। সম্মানিত দিনী ভাই বোন, একসাথে সদাচরণে 3টা নেকি হয়, এটা একটা বিশাল কথা। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি অসহায় মানুষের সাথে, বিধবার সাথে সদাচরণ করে, এই সদাচরণে 3 নেকি হবে। 1, কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করলে যত নেকি হয়। 2, নিয়মিত সিয়াম রোজা থাকলে যত নেকি হয়। 3,
নিয়মিত তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়, সদাচরণে একাই তত নেকি হয়। এক, আল্লাহর পথে জিহাদ করলে যত নেকি হয়। দুই, নিয়মিত রোজা থাকলে যত নেকি হয়। তিন, নিয়মিত তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়। ভালো চাল চলনে তত নেকি হয়। ভালো চাল চলন টিকা খুব কঠিন। এখনই যদি আপনার গাড়ির সাথে আর একজনের গাড়ি লেগে যায়, তাহলে আপনি একেবারে সাক্ষরের ভাষাতে যা আছে। আমি মাসুম ড্রাইভারকে বলি, আচ্ছা ওর গাড়িটা তো তোমার গাড়িটা লেগে একটু দাগ লেগে গেছে, তুমি যে এখন বেশি করে বললে কিছু, ও যা বলেছে তুমি যে বললে তো তোমার গাড়ি কি ঠিক হয়ে গেছে? না, বললে যে বলো কি হবে এটা বলে। এখনই আপনি পরীক্ষা করে যাবেন, এখনই বাড়ি যেতে লেগে আপনার ভ্যানটা যদি আর একজনের ভ্যানে লেগে যায়, তাহলে আপনাকে দেখা যাবে সদাচরণ। এক মিনিট, সদাচরণ কি জিনিস একটু বাস্তব দেখাই। এমনি তো মানুষে বলে কাকডাঙ্গার অমুক ছেলেটা খুব ভালো। হ্যাঁ, আসলে ভালো, তার ব্যবহারটা খুব ভালো, আসলে ভালো। একদিন দেখা হয়েছিল, খুব ভালো কথা বলে, এই যে ভালো চলতে বলে। কাকডাঙ্গার ওই ছেলেটা খুবই খারাপ, এবার দুনিয়ার শয়তান, ওর মুখখানি খারাপ। তখন আর একজন বছর কথা বলবো তো ওর দিকে আমি টাকা নিয়ে এত ঘৃণা লাগে। এই দেখেন খারাপ চাল চলন আছে, মানুষও বুঝতে পারে। এবার বাস্তব দেখায়, ওখানে একটা অটো দাঁড়িয়ে আছে, আপনি বসে আছেন, আমি যে উঠেছি, আমি উঠে বসেই নি, ছেলেটা অটো টান দিয়েছি, আমি আপনার মুখের উপর পড়ে গেছি ধাক্কা খেয়ে। এবার আপনি বলছেন বসেন বসেন বসেন, সমস্যা নেই, বসেন বসেন, সমস্যা নেই। এটা একটা। আপনি বলছেন হ্যাঁ, কপালে চোখ নাই, হিসেব করে উঠেন না, দেখতে পারেন না আপনি। এটাও চল চলেন, আগেরটাও চল চলেন, বলেন কোনটা ভালো। আজ থেকে জীবনে যেন এই খারাপটা না ঘটে, তাহলে বুঝবেন যে আমি বক্তব্য শুনেছি। বক্তব্যের জন্য মুনাফিকি করে কোনো লাভ নেই, প্রতিশোধী নেই, বাস মিটে গেছে। প্রতিশোধ নেই, মামলা নেই, সব জমি দখল করে নিয়ে মামলা করবো না, মামলা করি না। 5,000 কোটি টাকার মামলা মানহানি। কি হয়েছে? আমি বলেছি, রবি ঠাকুর বলেছে ওমা তোমার আকাশ, ওমা তোমার বাতাস। রবি ঠাকুর বলছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আমি বললাম তো বাপের আকাশ। তো রবি ঠাকুরের নামের হানি হয়ে গেল, 5,000 কোটি টাকার মামলা হলো। আমি যখন কাঠগড়ায় উঠলাম, তখন জজ আমাকে বলছে আপনি কি পিস টিভির আলোচক? বললাম জি। না, আপনার মামলা আমি কেটে দেব, আপনার মামলা খারিজ, বাতিল। জজের ক্ষমতা, 5,000 কোটি টাকার মামলা। রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালিদের শত্রু, রবীন্দ্রনাথ ঠাকুর মুসলমানের শত্রু, রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, রবীন্দ্রনাথ ঠাকুর সবচেয়ে বড় দালাল ইংরেজদের। যেদিন বাঙালি মুসলমানেরা ভারত, বাংলাদেশ, পাকিস্তানের জেল হাজতে আছে, সেই দিন এই দালাল ঠাকুর লন্ডনে বসবাস করে। সেই ঠাকুরের গান আমার ছেলে বলে, আমার ছেলে বলবো না, ওই ছেলেকে আমি করি না। আমার ছেলে মেয়ে বলবো না, আপনারটা বলে, আপনারটা বলে, আপনার চলে, আমার চলে না। আমার ছেলে কখনো বলতে পারে না ওমা তোমার আকাশ, ওমা তোমার বাতাস। এটা আমার ছেলে বলবে না, এটা কখনো বলে না ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আপনারটা চলে। আমি বলেছি 71 সাল থেকে এখন পর্যন্ত কোন শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়নি বাংলাদেশ। ঠাকুরের গান চলবে কি চলবে না, এইটাই বিবেচনা করতে পারেনি। ঠাকুরের গান চলবে কি চলবে না, ও হলো বাঙালিদের শত্রু, ও জাতির শত্রু, ও মুসলমানের শত্রু, ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, ও ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ইংরেজদের সবচেয়ে বড় দালাল। সবচেয়ে বড় দালালি নাই দেশ। এত বড় শত্রু, এত বড় দালাল এই বিশ্ববিদ্যালয়ের শত্রু। তার গান আমার বাচ্চা বলে, আমার ছেলে বলে, তাই এটা তো হতে পারে না, এটা আমি গ্রহণ করতে পারি না। আপনি করতে পারেন, আপনার গায়ে পুজ আছে, পুজ রক্ত আছে, এটা মনে করি। আমি তো আপনার গায়ে রক্ত আছে অনেকদিন থেকে মনে করি। ওই যে আপনার ভ্যানিটি ব্যাগ একটা মেয়ে আছে, এখন মেয়ে আছে, বক্তব্য সঙ্গে এসে দেবরের সাথে
কালকেও সাক্ষীরে যাবে, ফ্যাশন বোরকা পরে ভ্যানিটি ব্যাগ হাতে, এটা আপনার চলে? আপনার গায়ে রক্ত নাই, পুজ আছে আপনার চলে? আপনার জীবিকার মোহ পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো, কুকুর চুরের মতো মনে কিছু নেন না, আমি আপনার জন্য এসেছি। আপনি আমার দিনী ভাই, আপনাকে আমি সরিয়ে দিতে আসিনি। মেয়ে আপনার, বৌমা আপনার, স্ত্রী আপনার, জবাব আমি দিব কেন, আপনি দিন। প্রস্তুত থাকেন আপনি। শুনুন, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেউ যদি 3টে মেয়ে লালন পালন করে, 3টে মেয়ে, 3টে বেটি, 3টে মেয়ে, তাহলে মেয়েরা বিচার মাঠে বাপকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য অন্তরাল হবে, বেঁকে বসবে। এইদিকে জাহান্নাম, এইদিকে পিতা মধ্যে মেয়েরা। মেয়েরা আল্লাহকে বলবে, আমার আব্বাকে আগে জান্নাতে দিবেন, তারপরে কোন কথা। 3টে মেয়ে যদি কেউ লালন পালন করে, মেয়েরা বিচার মাঠে বেঁকে বসবে আল্লাহর সামনে, আমার আব্বাকে আগে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। ওদিকে জাহান্নাম, এদিকে মেয়ের পিতা, মধ্যে মেয়েরা। আমি বলিনি এই কথা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। কিভাবে লালন পালন মেয়ে 3টে? কিভাবে? এক, আল্লামাহুন্না, মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল। 2, আদাবাহুন্না, মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল। 3, আহসানা ইলাইহিন্না, মেয়ের সাথে সদাচরণ করলো, খাস্তা মাস্তা করলো না, গালি দিল না, নিন্দা করলো না। 3টে করলো, যে সে মেয়েকে লালন পালন করলো। এই মেয়েরা বিচারের মাঠে বাপকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য বেঁকে বসবে। 1, বিদ্যা শিখালো, সব কম বেশি সবাই বুঝে। 2, সদাচরণ করলো, কম বেশি সবাই বুঝে। 3, শিষ্টাচার শিখিয়ে দিল। এটা কেউ বুঝে না, শিষ্টাচার কি জিনিস। বলে শিষ্টাচার ঘোড়া ডিম। শিষ্টাচার কি জিনিস আপনি বলেন দেখি। 1, আপনার মেয়ের নখটা বড় আছে, নখে নেইল পালিশ আছে, এইটা কি শিষ্টাচার? ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পালিশ দেওয়া, নখ বড় রাখা। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া। এই খালেদা, তোমার নখ বড় আছে, নখে নেইল পালিশ দিয়েছ? তোমার বাপ আছে? তোমার মাকে খালা বলে দেখবেন, সৎমা। সৎমা তুমি বুঝো? এদিকে দেখো তো 1 মিনিট, এদিকে দেখো, আমি দেখে তোমাকে সৎমা। এই যে নিজের মেয়ে আসছে মায়ের কাছে, নিজের মেয়ে আসছে, আসো 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 আসো, কোলে নিয়েছে, সৎ মেয়ে আসছে। কবিতা ঘরে বসে থাকতে বললাম, তুই এখানে আসছিস কেন? তুই এখানে আসছিস কেন? এই পরেরটা কে? সৎ মেয়ে, সৎমা। তোমার এটা কি সৎমা? তোমার নখটা কেন বড়? তোমার এটা কি সৎবাপ? নখটা কেন বড়? শোনো, আপনার মেয়ে ভুল তুলে চিকন করে রং কালি দিয়ে ঘুরে, ভুল তুলে চিকন করা কি সদাচরণ, শিষ্টাচার? এটা কোন শিষ্টাচার? এটা কোন শিষ্টাচার? মাথার চুল সামনে দিক ছোট করা আছে, এটা কোন শিষ্টাচার? সম্পূর্ণ চুল ছোট করা আছে, এটা কোন শিষ্টাচার? পরনে স্কিন পায়জামা আছে, অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, লজ্জা স্থান দেখা যায়, এটা কোন শিষ্টাচার? উঁচু স্যান্ডেল পরে নিজেকে লম্বা দেখায়, এটা কোন শিষ্টাচার? শুনুন, আপনার স্ত্রী একটা তরকারির বাটি কিনেছে, সেটা হলো কাতল মাছ, এটা কোন শিষ্টাচার? আপনার স্ত্রী একটা আয়না কিনেছে, সেটা হলো রুই মাছ, এটা কোন শিষ্টাচার? আপনার স্ত্রী কিছু প্লেট কিনেছে, সেইটা হলো চিংড়ি মাছ, এটা কোন শিষ্টাচার? আপনার স্ত্রী বা আপনি একটা পট কিনেছেন ছোট বাচ্চাকে পেশাব পায়খানার জন্য, এটা হলো ঘোড়া, এটা কোন শিষ্টাচার? শুনুন, আপনার মেয়ে বাড়ি থেকে বের হয়, সালাম দেয় না, এটা কোন শিষ্টাচার? বাড়িতে ঢুকে সালাম দেয় না, এটা কোন শিষ্টাচার? শুনুন,
আপনার স্ত্রী আপনার বাচ্চাকে দুধ খাওয়ায় বিসমিল্লাহ বলে না, এটা কোন শিষ্টাচার? জ্বালানা দরজা বন্ধ করার সময় বিসমিল্লাহ বলে না, এটা কোন শিষ্টাচার? ভাতের পাতিলে চাউল দেওয়ার সময় বিসমিল্লাহ বলে না, এটা কোন শিষ্টাচার? চাউল পড়ে গেলে তুলে নেয় না, এটা কোন শিষ্টাচার? শোকে যে কাঁকড়া সাজানো আছে, এটা কোন শিষ্টাচার? আপনার স্ত্রী আপনার বাচ্চার জামাটা কোনটা হাত আগে ঢোকাবে তার জানা নাই, এটা কোন শিষ্টাচার? খোলার সময় কোন হাত খুলতে হবে তার জানা নাই, এটা কোন শিষ্টাচার? আপনার বাচ্চাকে নিয়ে কোন কাতে শুইতে হবে আপনার স্ত্রীর জানা নাই, এটা কোন শিষ্টাচার? বাচ্চা যখন পানি পান করছে কোন হাতে পান করবে বলে দিতে হবে, এইটা আপনার স্ত্রীর জানা নাই, এটা কোন শিষ্টাচার? মসজিদে ঢোকার সময় ডান পা ঢোকাতে হবে তার জানা নাই, এটা কোন শিষ্টাচার? পেশাব পায়খানা গেলে দোয়া পরে ঢুকতে হবে তার জানা নাই, এটা কোন শিষ্টাচার? আপনার এবং আপনার স্ত্রীর শিষ্টাচার বলে কোনো জিনিসই নাই। জীবনটাই কুকুর সিংহের মতো, পশু প্রাণীর মতো। শিষ্টাচার কাকে বলে? শিষ্টাচার দিন। আবার দেখেন, এক বাপের বিদ্যা শিখালো, দুই শিষ্টাচার শিখালো, তিন বাপে মেয়ের সাথে সদাচরণ করলো, তখন মেয়েরা বিচার মাঠে বেঁকে বসলো। বুঝা যায় না? এক বাপে মেয়েকে বিদ্যা শিখালো, দুই বাপে মেয়েকে শিষ্টাচার শিখালো, তিন মেয়েকে বাপে ভালো আচরণ দেখালো, ভালো আচরণ করলো। এখন মেয়েরা বাপকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জাহান্নামের সামনে বেঁকে বসলো। শিষ্টাচার কি জিনিস? বাপকে আসলে জানে শিষ্টাচার কাকে বলে? কি শিষ্টাচার? এক মিনিট, একটু আর একটু এখানে ওই যে জাবেরের ঘটনাটা যখন তখন বলি, যেটা জাবেরের ঘটনা। জাবের বললেন, আল্লাহর নবী শুনেন, আমার বোনদের সমবয়সের মেয়েকে, কম বয়সের মেয়েকে আমি বিবাহ করি চারটা কারণে। আল্লাহর নবী শুনেন, আমার আব্বা শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, 9 জন মেয়ে, ওরা ছোট ছোট মেয়ে, ওদের মতো কম বয়সের কম বুদ্ধির মেয়েকে আমি বিবাহ করিনি, বড় তালাক প্রাপ্ত মেয়েকে বিবাহ করেছি চারটা কারণে। আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। দুই, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। তিন, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে। চার, আমার স্ত্রী যেন আমার বোনদের উপরে পাহারা দিতে পারে। এই হাদিসে আছে শিষ্টাচার। শিষ্টাচার কি জিনিস? সম্মানিত দিনী ভাই বোন, গোটা জীবনটাই শিষ্টাচার। এখন বসে আছে আপনার মেয়ে ফ্যাশন বোরকা পরে, এটা কি শিষ্টাচার? সে জোহর থেকে দোকানে দোকানে ঘুরছে, এটা কি? এখন দাঁড়িয়ে আছে দোকানের সামনে, ক্লাস 10-এ পড়ে, 8ম শ্রেণীতে হাই হয়েছে, বিবাহ হলে 2টা বাচ্চা হচ্ছে, এখনো দোকানের সামনে। শোনেন, আপনারা তো বাপ, আমি বেঁচে থাকা চাই না। বাপ দেখবেন 1 মিনিট, এই ছেলে রেডি হওয়া তো 1 মিনিট, বাপ দেখে, বাপ কাকে বলে 1 মিনিট। আপনি একটু দেখেন, এই দেখেন বাপ কি হয়েছে। অবকাশ শিগগির জানেন কি হয়েছে? আমরা আটকা পড়েছি তো, এখানে পানি নেই তো, অজু করতে পারি না, সলাত আদায় করতে পারি না। ঘটনা কি? আরে ঘটনা, আপনার মেয়ে হার হারিয়েছে, আয়েশার হার হারিয়ে গেছে, আমরা যেতে পারি না, এখানে পানি নেই, অজুও করতে পারি না, বড় বিপদে পড়েছি। তাই আরে এত বোকামে, এই যে রাগ করে আসলেন, এসে যে অবস্থাতে মেয়েকে পেলেন, এই অবস্থা যদি আমরা দেখি, বাপে যদি এই অবস্থা দেখে, তাহলে তাড়াহুড়া করে ফিরে যাবে। কি দেখেছে? এসে দেখছে যে মেয়ের পুরো রানের উপরে জামাই মাথা দিয়ে শুয়ে আছে। বলেন তো মেয়েকে কি অবস্থা দেখলেন? মেয়ের পুরো রানের উপরে মাথা দিয়ে কে ঘুমিয়ে আছে? জামাই, মোহাম্মদ। আগে জামাই হোক, তারপরে। এবার বলি, সবচেয়ে বড় মানুষ তার মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে, আর সবচেয়ে বড় মানুষ মহিলা তার মেয়ে
তার মেয়ের উড়ানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছেন। আসলেন সবচেয়ে বড় মানুষ, পৃথিবীর সবচেয়ে বড় মানুষকে মারলেন, আবু বকর সিদ্দিক মারলেন। নবী রাসূল নির্বিশেষে, নবী রাসূল ব্যতীত পৃথিবীতে সবচেয়ে বড় দামি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে বড় মানুষকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, বিবাহকারী মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, দিন দুপুরে মারলেন, খোলা মাঠে মারলেন, 1400 মানুষের সামনে মারলেন। সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মানুষকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মারলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মারলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মারলেন, হাত দিয়ে মারলেন। এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে, হাজারো মানুষের সামনে মেরে দিলেন। ভুল কোথায় গলার হাতখানা হারিয়ে গেছে খেয়াল করেননি, এই ভুলের কারণে বাপে মেরে দিলেন। আর আপনার মেয়েটা ইন্টার পাস করে এসেছে, জোর থেকে দোকানের সামনে ঘুরে বেড়াচ্ছে, একটা জিলাপি কিনছে, আপনি তাকে ধমক দিতে পারেন না, আপনি আবার বাপ ছি ছি থু। আপনার মতো বাপ বেঁচে থাকে আমি আব্দুর রাজ্জাক ইউসুফ চাই না। আপনি মারা গেলে কোনো আসে যায় না, আমি এতিম লালন পালন করি, 519 জন এতিম আছে, আপনার মেয়ে থাকবে। জামিয়া সালাফের কতজন এতিম আছে? 519 জন। 519 জন করে এতিম। দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান। আগামী বৃহস্পতিবার পরশু, বৃহস্পতিবার শুক্রবার সম্মেলন আছে। পাকিস্তানের মৌলানারা থাকবেন ইবতেসাম ইলাহি জহির, এহসান ইলাহি জহিরের ছেলে থাকবে ইবতেসাম ইলাহি জহির, থাকবেন সৌদি আরবের, থাকবেন নেপালের, থাকবেন ভারতের, থাকবেন বাংলাদেশের। জামিয়া সালাফের রোদ্দুর নারায়ণগঞ্জ ঢাকা, যেটা প্রায় 100 বিঘা জমির উপরে অবস্থিত। আগামী বৃহস্পতিবার আসরের পরে আমি আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ। ইবতেসাম ইলাহি জহির, এহসান ইলাহি জহিরের ছেলে এখন ঢাকায় অবস্থান করছেন। সময়ের গতিতে আপনাদের সামনে আসবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছের মানুষ হিসাবে সামনে বৃহস্পতিবার শুক্রবার ঢাকা জামিয়া সালাফের মাঠে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। দেখতে পাবেন বিশাল এরিয়া, 22 বিঘা জমির উপরে মেয়েদের সেকশন। মেয়েদের কতখানি জমির উপরে? 22 বিঘা, 33 শতকের বিঘায় 22 বিঘার উপরে শুধু মেয়েদের অংশ। কোথায় মসজিদ তৈরি হচ্ছে দেখতে পাবেন। 1 মিনিট দেখালাম বাপ তাকে বলে, এক ফেলে চেয়ে থাকবেন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করে আল্লাহর নবী, পাপ কি জিনিস, নেকি কি জিনিস? পাপ কি জিনিস, নেকি কি জিনিস? খেয়াল করবেন, আল্লাহর নবী পাপ কি জিনিস, নেকি কি জিনিস? তখন আল্লাহ রাসূল বলছেন, আল বিররু হুসনুল খুলুক, নেকি হলো ভালো আচরণ, নেকি হলো ভালো আচরণ। বললেন না নেকি হলো তাহাজ্জুদ, বললেন না নেকি হলো রমজানের সিয়াম, বললেন না নেকি হলো হজ, বললেন না নেকি হলো তাসবিহ তাহলিল। উত্তরে বললেন নেকি হলো ভালো আচরণ। নেকি বলতে কি বুঝায়? ভালো আচরণ। জোহাইনা কাবিলার একজন সাহাবী বলছেন, সাহাবীগণ আল্লাহ নবীকে বলেন, আল্লাহ নবী, মা খায়রু মা তুল ইনসান, সবচেয়ে যেটা উত্তম অনুগ্রহ আল্লাহ মানুষের উপরে করেছেন সেটা কোনটা? আল্লাহ তো মানুষের উপরে অনেক অনুগ্রহ করেছেন, অনেক নিয়ামত দিয়েছেন। 2 হাত যে আল্লাহর নিয়ামত, এটা কি দিয়ে বোঝা যায়? যার 1 হাত নেই তাকে জিজ্ঞাসা করেন, এই ছেলে 2 হাত যে আল্লাহর নিয়ামত, এটা কাকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে? 2 পা যে আল্লাহর নিয়ামত, যার 1 পা নাই তাকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে যে 2 পা কত বড় নিয়ামত। তো এখন জিজ্ঞাসা আল্লাহ নবী বলেন তো সবচেয়ে দামি নিয়ামত কোনটা, সবচেয়ে বড় নিয়ামত কোনটা, সবচেয়ে উত্তম নিয়ামত কোনটা? তখন আল্লাহ রাসূল বললেন, আল হুসনুল খুলুক, ভালো আচরণ।
মনে থাকবে কি? নেকি বলতে কি বুঝায়? ভালো আচরণ। সবচেয়ে বড় নিয়ামত বলতে কি বুঝায়? ভালো আচরণ। এবার চলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একদা আল্লাহ তাআলা বললেন, এই সদাচরণ শোন। আল্লাহ বলছেন, এই সদাচরণ শোন, মান ওয়াসালাকা ওয়াসালতুহু, তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব, তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব। যার সদাচরণ আছে তার আল্লাহ আছে, যার সদাচরণ নেই তার আল্লাহ নেই। তাহলে কিভাবে বেঁচে থাকে? হিন্দু যেভাবে থাকে। হিন্দু খেতে পায় না? পায় তো। তো যার সদাচরণ নেই, দলীয় দাপটে একেবারে রকেবারে জেল হাজতে দেয়, মিছিল বের করে, রাস্তাঘাট বন্ধ করে রাখে। আজকে রাস্তাঘাট বন্ধ ছিল প্রায় ঘন্টার মতো, ঈশ্বর দিতে। আর একটু আগে আসতে পারতাম। আল্লাহ যেটা করেন কল্যাণের জন্য করেন, কোন কল্যাণ ছিল আল্লাহই ভাবেন। শোনো, সদাচরণ রূপরেখা আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সদাচরণ আল্লাহর আরশ ধরে বলে, সদাচরণ আল্লাহর আরশ ধরে বলে, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি সদাচরণ বলছি, আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবেন, আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন। সদাচরণ আছে যার, আল্লাহ আছে তার। সদাচরণ নেই যার, আল্লাহ নেই তার। এই চলে মোটরসাইকেল এখানে স্টার্ট দিতে পাবে না তো? যখন ওই দিকে আসলো তখন তুমি দেখোনি তো? তোমরা পাহারা দাও না? তোমরা যদি কাকডাঙ্গার ছেলেরা আজকে বক্তব্য শোনো তাহলে তোমাদেরকে ভুল হবে। আবার কোনো যদি কলর বা কোথাও আসি আখড়া খোলা তাহলে সেদিন শুনিও। আর আজকে আমাদের সহযোগিতা করো। এমন ভাবে দাঁড়িয়ে থাকবে পিপিলিকা পার হলে যেন বুঝতে পারো, তাহলে বুঝবো যে দায়িত্ব পালন করবে। চলেন সদাচরণ দেখায়। আল্লাহ রাসূল এবার বাস্তব দেখাচ্ছেন, আল মুমিন লিল মুমিন কাল বুনিয়ান। সদাচরণ সারা পৃথিবীর মুসলমান মুমিন এই প্রাচীরের মতো। এই সময় সাব্বাকা বাইনা আসার, এবার প্রাচীর তৈরি হচ্ছে। আল্লাহ রাসূল বলছেন, ডান হাতের আঙ্গুল বাম হাতের আঙ্গুলের ভিতরে ঢেকে প্রাচীর হল। সব মোমেন পুরুষ নয় এরকম। একজন আর একজনকে তো সহ্যই করে না। সেই কি মোমেন? জি না। কবে কেটে গেছে তার মুখ খালি খারাপ, তার ভাষাই খারাপ, সে একটুকু আর একজনকে সহ্য করে না। আপনি কত নিবেন আপনি দেখতে পাচ্ছেন, আরে এখানে যেতে হবে না। কতজন আছে বাবা? এই ছেলে, আল্লাহ তুমি মাফ করো, অহংকার করিনি, গৌরব করিনি, আল্লাহ তুমি মাফ করো, হকটা বলছি। এতক্ষণ পর্যন্ত যে কথা বললাম কোরআন হাদিসের সদাচরণ নিয়ে, কাকডাঙ্গার মাটি অতীত 100 বছর চ্যালেঞ্জ থাকে। যারা বেঁচে আছে 100 বছর তাদের বের করবা যে এইভাবে হাদিস পেশ করেছে। মুরব্বী মানুষরা আছে কাকডাঙ্গার, তুমি বের করো। এখনো হাদিস শেষ হয় না, আরো আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুমিন লিল মুমিন কারাজুল ওয়াহিদ। সারা পৃথিবীর মানুষ একজন, সারা পৃথিবীর মানুষ একজন। ইনস্তাকাইনু ইস্তাকা কুল্লুহু। চোখ ব্যথা হলে সারা শরীর ব্যথা হয়, মাথা ব্যথা হলে সারা শরীর ব্যথা হয়। অতএব চোখের ব্যথা যেমন সারা শরীর ব্যথা বুঝে, আর একজন মুমিন ক্ষতিগ্রস্ত হলে আমি সেই ক্ষতি বুঝবো, তার নাম মুমিন। এই ছেলে মনে রেখো, 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, আড্ডা পিটা হারাম, জান্নাত হবে ইনশাআল্লাহ। মনে রেখো, মানুষকে খাটো করিও না, মানুষের উপরে দলীয় দাপট দেখায় না।
মানুষকে জেল হাজতে দিও না, ক্ষমতা দেখিয়ে জমি দখল করো না, মানুষের উপরে খুঁটির জোর দেখায় না, মানুষকে খাটো করিও না। তুমি নিজে খাটো হয়ে মাটির মানুষে চলো, পথ সহজ হবে। ক্ষমতা দেখিয়ে জুলুমবাজি করে মানুষের অর্থ সম্পদ আত্মসাৎ করে ১৫০০ বছর পরে হলেও ফেরাউন ডুবে গেছে। তোমাদের নেত্রীর মাত্র সময় ছিল ৪৫ মিনিট। তোমার এতে শিক্ষা নেওয়া উচিত। শুনুন সম্মানিত দ্বীনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে আছেন, বেঁচে থাকা সহজ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা লোক এসে বলছে, আল্লাহর নবী আমি যে ভালো মানুষ আমি কি দিয়ে বুঝবো? আল্লাহর নবী আমি যে খারাপ মানুষ তা আমি কি দিয়ে বুঝবো? তখন আল্লাহ রাসূল বলছেন, তোমার প্রতিবেশী যখন বলবে তুমি ভালো তখন তুমি ভালো, যখন তোমার প্রতিবেশী বলবে তুমি খারাপ তখন তুমি খারাপ। নেনে কে আপনাকে ভালো বলবে আর কে আপনাকে খারাপ বলবে? আর কোনোদিন বউকে গালি দিবেন না। বউকে আদর করতে হয়, ঘেরে রাখতে হয়, ঢেকে রাখতে হয়। ওরা এত আদরের, ওরা এত আদরের, ওরা এত আদরের, ওরা হচ্ছে বগুড়া সোনাতলার হাটার আদরের মালসা। ওদের ঢেকে রাখতে হয়, ওদের ঘেরে রাখতে হয়, ওদের আদর করতে হয়। গালি দিবে না, নিন্দা করবে না, তালাক শব্দ মুখে আনবেন না। প্রতিবেশীর সবার সাথে ভালো আচরণ করবেন। যে কথা বলে না তার সাথে জোর করে আগিয়ে গিয়ে কথা বলবেন। সদাচরণ দেখাতেই হবে যে কোনো মূল্যে, সদাচরণ দেখাতেই হবে যে কোনো মূল্যে। সদাচরণ এক, সচ্ছল অসচ্ছলে দান করবে। সদাচরণ দুই, রাগ দেখাবে না। সদাচরণ তিন, মা 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 মা। সদাচরণ চার, যে গালি দিয়েছে তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই না, যে গালি দিয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, আমি বুঝতে পারছি রাত লম্বা হয়ে গেছে আর পথ অনেক আছে, আমি ক্লাস ধরবো অনেক কিছু নিয়ে নেই ইনশাআল্লাহ। আজকের জন্য এই ছেলে থাম, আজকের জন্য আব্দুল্লাহর বই আছে ফিলিস্তিন, আর এখন আব্দুল্লাহ সম্পাদকের লেখা আল ইতিসাম পত্রিকা, দেশের সবচেয়ে ভালো মানের 50টা প্রশ্নের উত্তরের পত্রিকা। 12 জন বড় বড় মুফতি দিয়ে ফতোয়া দেখে 50টা প্রশ্ন উত্তর আছে। একটা পত্রিকা ফ্রি আছে, অন্যান্য পত্রিকার বই পুস্তকের ছাপে। সব বই পুস্তকগুলি নেওয়ার জন্য